এই দেখেন এখানে অসংখ্য কাজ আছে। একটা কাজ আছে প্রথমে ইউটিউব জব, অটোমেটিক পেমেন্ট পাবেন এখান থেকে। 500 জনের কাজ আছে, এটা অলরেডি 339 জন কাজ করে ফেলছে। এখান থেকে এটা 25 সেন্ট পাবেন এটা করার জন্য। তো এখান থেকে ইউটিউব ভিডিও অ্যাডস আছে 2 সেন্ট পাবেন, একদম সহজ কাজগুলো। এখান থেকে অনেক কাজ কাজ ইউটিউব ভিডিও প্রেম আছে, লাইক আছে, কমেন্ট আছে, তারপর ওয়াচ করে পারবেন। তারপর টেলিগ্রামেরও কাজ আছে, দেখেন টেলিগ্রাম চ্যানেল জয়েন, দেখেন শুধু টেলিগ্রামের চ্যানেল জয়েন করে এখান থেকে কাজ করতে পারবেন। তো এখান থেকে আমি যে টেলিগ্রাম চ্যানেলটা জয়েনের সিস্টেমটা দেখাইতে এখান থেকে আমি কাজটা করে যদি করি, এখান থেকে আমি অ্যাপ্লাই ক্লিক করে দিলাম। আচ্ছা, অ্যাপ্লাই ক্লিক করলে একটু সময় নেবে, দেখেন এখানে চলে আসছে কাজের নিয়মটা। তো আপনারা এখানে অ্যাকাউন্ট করতে হলে আপনাদের প্রথমে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন এটার। তো এখান থেকে চলে আসবেন, এরকম চলে আসবে এখান থেকে। তারপর এখান থেকে আপনাদের প্রথমে আপনাদের নামটা দিয়ে দিবেন, এখানে নাম দিয়ে দিবেন, তারপর ইমেল দিয়ে দিবেন, তারপর রেফার কোড এখানে অপশনালটা দেওয়ার দরকার নেই। তারপর এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন, তারপর আবার এটা কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আপনাদের ফোন নাম্বার দিয়ে এখান থেকে অ্যাকসেপ্ট করে সাইন আপ করে নেবেন। তাহলে দেখবেন এটা সাইন আপ হয়ে যাবে খুব সহজে। তাহলে সাইন আপ করার পরে আপনাদের সামনে ঠিক এরকম আসবে, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো এরকম সাইন আপ করার পরে এরকম আসবে, এটা আসলে ক্লিক করে দিবেন। তো দেখেন এরকম আসবে। তো দেখেন এখানে আপনার 1.5 লাখের উপরেও মানুষ এখানে কাজ করতেছে। হ্যাঁ, এখানে অবশ্যই এটা ভেরিফাইড একটা সাইট, এখানে কাজ করলে অবশ্যই পেমেন্ট পাবেন, যেহেতু অনেকগুলো মানুষ কাজ করতেছে, হুদাই কাজ করতেছে না। তো এখান থেকে আপনারা কাজ করার জন্য এখান থেকে আমি দেখাই দিচ্ছি। এখান থেকে এখানে দেখেন যে জবে একটা অপশান আছে, 2 নম্বরে জবসে ক্লিক করবেন। তো এখান থেকে আমি জবসে ক্লিক করে দিলাম। ওয়েট, তো দেখেন এখানে জবসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অনেকগুলো কাজ চলে আসছে। তো তার আগে আমি একটা কথা বলে নিই, আপনারা যারা অ্যাকাউন্টটা নতুন খুলছেন তাদেরকে তো এখানে ড্যাশবোর্ডে চলে যাবেন, যারা নতুন খুলছেন এখনও ড্যাশবোর্ডে চলে যাবেন। তো এখান থেকে ড্যাশবোর্ডে চলে যাচ্ছি আমি। তো এখান থেকে ড্যাশবোর্ডে চলে আসার পর এখানে দেখেন মাই প্রোফাইল বা প্রোফাইল নামে একটা অপশান আছে, এখানে প্রোফাইল নামে একটা অপশান আছে, ভিউ প্রোফাইল। তো এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে আপনাদের প্রোফাইলটা খুলে আসবে এখানে এরকমভাবে। তো এখান থেকে আপনাদের যেই এটা প্রোফাইলটা এডিট করে নেবেন বা সিকিউরিটিটা মানে স্ট্রং করে নেবেন। এখান থেকে আপনাদের ইউজার নাম দিবেন, কান্ট্রি দিবেন, কান্ট্রি আগে দেওয়া থাকলে ভালোই। আপনাদের জিপ কোড দিবেন, অ্যাড্রেস দিবেন, এগুলা দিয়ে এখান থেকে এটা করে নেবেন, আপডেট করে নেবেন। তো এখন দেখা দিচ্ছি আপনারা কাজটা করবেন কীভাবে। কাজটা করার জন্য আপনাদেরকে ফার্স্ট অফ অল এখানে জবে ক্লিক করতে হবে। তো এখানে জবে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। এই দেখেন এখানে অসংখ্য কাজ আছে। একটা কাজ আছে প্রথমে ইউটিউব জব, অটোমেটিক পেমেন্ট পাবেন এখান থেকে। 500 জনের কাজ আছে, এটা অলরেডি 339 জন কাজ করে ফেলছে। এখান থেকে এটা 25 সেন্ট পাবেন এটা করার জন্য। তো এখান থেকে ইউটিউব ভিডিও অ্যাডস আছে 2 সেন্ট পাবেন, একদম সহজ কাজগুলো। এখান থেকে অনেক কাজ কাজ ইউটিউব ভিডিও প্রেম আছে, লাইক আছে, কমেন্ট আছে, তারপর ওয়াচ করে পারবেন। তারপর টেলিগ্রামেরও কাজ আছে, দেখেন টেলিগ্রাম চ্যানেল জয়েন, দেখেন শুধু টেলিগ্রামের চ্যানেল জয়েন করে এখান থেকে কাজ করতে পারবেন। তো এখান থেকে আমি যে টেলিগ্রাম চ্যানেলটা জয়েনের সিস্টেমটা দেখাইতে এখান থেকে আমি কাজটা করে যদি করি, এখান থেকে আমি অ্যাপ্লাই ক্লিক করে দিলাম। আচ্ছা, অ্যাপ্লাই ক্লিক করলে একটু সময় নেবে, দেখেন এখানে চলে আসছে কাজের নিয়মটা। প্রথমে টেলিগ্রাম গিয়ে সার্চ দিবেন, এই নামটা এখানে নাম দেওয়া আছে, এখান থেকে এটা কপি করে এখান থেকে সার্চ দিতে বলতেছে। তো এখান থেকে এটা কপি করে নিলাম। তো এখান থেকে কপি করার পর তারপর ছবির সাথে মিলিয়ে চ্যানেলে ঢুকবেন। প্রথমে টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন, তারপর চ্যানেল পিন করবেন। সঠিকভাবে কাজ না করলে পেমেন্ট পাবেন না। ওকে, তো প্রথম প্রুফ হচ্ছে চ্যানেলে জয়েন করে একটা স্ক্রিনশট দিতে হবে। দ্বিতীয় প্রুফ হচ্ছে চ্যানেল পিন করে একটা স্ক্রিনশট দিবেন। আর 3 নাম্বার প্রুফ হচ্ছে আচ্ছা ডান লিখবেন, তাহলে হবে। আচ্ছা ঠিক আছে। তো এখানে দেখেন তাদের প্রোফাইলটার ছবি দেওয়ার সম্ভবত দিয়ে রাখছে, এটা ছবি। তো এখান থেকে আমরা আগে এগুলো করে আসছি। তো এটা করার জন্য আমরা টেলিগ্রামে চলে যাব। তো এখান থেকে আমরা টেলিগ্রামে চলে গেলাম। তো টেলিগ্রামে চলে আসার পর এখান থেকে তাদের যে নামটা, এখান থেকে আমি এটা নামটা পেস্ট করে সার্চ করে দিলাম। তো তাদের দেখেন এখানে প্রথমে চলে আসছে তাদের যে প্রোফাইল দেওয়া আছে, এই প্রোফাইলের একটা আইডি। তো এটার মধ্যে আমরা ক্লিক করে দিব। তো এটার মধ্যে ক্লিক করার পরে প্রথমে বলছে আপনাদেরকে জয়েন করার জন্য, আমরা এখানে প্রথমেই ক্লোরিং নিচে এখান থেকে এটা জয়েন করে নিব। তো জয়েন করার পর একটা স্ক্রিনশট দিতে বলছে, আমরা একটা স্ক্রিনশট দিয়ে দিব। এখানে আমাদের স্ক্রিনশট কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে বলতেছে এটা পিন করার পর আরেকটা স্ক্রিনশট দিতে, তো আমরা এখানে এটা পিন করে দিব। এখান থেকে 3 ডটে ক্লিক করি। ওকে, 3 ডটে ক্লিক করলে হচ্ছে না সম্ভবত, আমরা এখান থেকে এটা পিন করে দিব। এখান থেকে এটা ক্লিক করে ধরবো, উপরে ক্লিক করব, এখানে দেখেন পিন আছে অপশন, পিনে ক্লিক করলে এটা পিন হয়ে যাবে। তো এখান থেকে আমি এটা পিন করে নিলাম। ওকে, আচ্ছা এটা পিন হচ্ছে না আমার এটা। আচ্ছা হয়তো আমার সম্ভবত পিন বেশি করা হয়ে গেছে, এর জন্য হচ্ছে না।
আমি দেখি একটা পিন যদি আনপিন করে দিই তাহলে হচ্ছে কিনা দেখি একটু। আচ্ছা আনপিন, আচ্ছা এটা পিন করে দিচ্ছি, পিন, ওকে এটা পিন হয়ে গেছে। হ্যাঁ এটা পিন হয়ে গেছে এখানে। তো এখন আমরা এটা নিয়ে একটা স্ক্রিনশট দিব পিনটাকে। তো এখানে স্ক্রিনশট দেওয়ার জন্য স্ক্রিনশট দিয়ে দিলাম আমি, আমাদের স্ক্রিনশট হয়ে গেছে। তো এখান থেকে স্ক্রিনশট হওয়ার পর এখান থেকে আমরা চলে যাব আমাদের যেই সাইডে। তো এখান থেকে সাইডে আসার পর এখানে দেখবেন যে প্রুফগুলো দিতে বলছে, আমরা এখানে এক এক করে সবগুলো প্রুফ দিয়ে দিব। একটু লোডিং নিচ্ছে। আচ্ছা এখানে প্রুফ দিতে বলছে। তারপর এখানে ডিসিশন বক্সে আমরা লিখব ডান, এখানে ডান, ডান। আচ্ছা জব ডান দিয়ে দিই তার আগে, জব ডান। ওকে এখানে প্রথম প্রুফ এখানে ক্লিক করলাম, চুজ ফাইল, চুজ ফাইলের উপরে ক্লিক করে আপনাদের যে গ্যালারি অপশন এটা মিডিয়াতে নিয়ে যাবে। তো এখান থেকে আপনাদের যে মিডিয়া থেকে এখন স্ক্রিনশটগুলো দিলেন 2টা না 3টা, তো এটা ঠিক করে দিবেন। প্রথম একটা হচ্ছে আমাদের যে জয়েন্টের স্ক্রিনশট, তো জয়েন্টের স্ক্রিনশট আমি দিয়ে দিলাম এখান থেকে সিলেক্ট করে। এটা হচ্ছে আমাদের যে জয়েন করলাম সেটার স্ক্রিনশট। আচ্ছা একটু সময় নিচ্ছে। ওকে আচ্ছা সম্ভবত সমস্যা হচ্ছে, আবার দিতে হবে এটা আমি। আচ্ছা আমি এটা আবার দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। এখান থেকে মিডিয়াতে যাব। তো মিডিয়াতে যাওয়ার পর এখান থেকে আমরা স্ক্রিনশটটা দিয়ে দিব। ওকে স্ক্রিনশট হয়ে গেছে। তারপর দ্বিতীয় স্ক্রিনশট হচ্ছে আমাদের প্রিন্ট। ওকে প্রিন্ট অপশান দিতে হবে প্রিন্টের। ওকে এটা হচ্ছে আমরা প্রিন্টের অপশান। আচ্ছা তৃতীয় হচ্ছে কি চ্যানেল পিন করে, আচ্ছা ডান লিখে একটা স্ক্রিনশট দিতে হবে, জব প্রুফ 3। আচ্ছা সম্ভবত এটার প্রোফাইলটার একটা স্ক্রিনশট দিতে হবে। আমরা একটু যদি তাদের টেলিগ্রাম চ্যানেলে আবার যাই, একটু ওয়েট করেন। আমি প্রথমে টেলিগ্রাম চ্যানেল থেকে এটা আনতে ভুলে গেছি সম্ভবত। তো এখান থেকে আমরা এটা একটা স্ক্রিনশট দিয়ে দিব। ওকে স্ক্রিনশট হয়ে গেছে। তো এখান থেকে আমরা সিম্পল এটা 3 নাম্বার প্রুফের জায়গায় এটা দিয়ে দিব, তাহলেই হবে। আচ্ছা আচ্ছা এটা প্রথম থেকে দিতে বলতেছে আর চলে গেছে, না না আছে ঠিকই আছে, সমস্যা না, একটু বের হই। আচ্ছা এটা চলে গেছে। আচ্ছা দিয়ে দিচ্ছি আমি আবার। আপনারা প্রথমে লেখাগুলো একটু সুন্দর করে পড়ে তারপরে করবেন, তাহলে আর সমস্যা হবে না কোনো। ওকে আমি প্রথমটা দিই, সেকেন্ডটা দিয়েছি, লাস্টেরটা দিয়ে দিচ্ছি এখানে। লাস্টের হচ্ছে তাদের প্রোফাইলটা সম্ভবত এটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমাদের কাজ শেষ। এখান থেকে আমরা এখান থেকে ডান বা সাবমিট করে দিব, তাহলে হবে। আমি এখান থেকে সাবমিট করে দিলাম। এই দেখেন এখান থেকে আমাদের সাবমিট হয়ে যাচ্ছে। এটা একটু সময় নেবে, 5-6 সেকেন্ড সময় নেবে, তারপর হয়ে যাবে। এই দেখেন এটা হয়ে গেছে সাবমিট। ওকে দেখেন এটা সাবমিট হয়ে গেছে। ওকে আমার একটা আগের কাজ ছিল, এটা কমপ্লিট হয়ে গেছে দেখেন। আচ্ছা এটা কমপ্লিট রিজেক্ট করে দিছে না আগেরটা। আচ্ছা আগে একটা কাজ করছিলাম কালকে, এটা ট্রাই করার জন্য এটা রিজেক্ট করে দিছে। এটার কারণ আমি স্ক্রিনশটগুলো কিছু দিই নেই, এর জন্য রিজেক্ট করে দিছে। আপনারা একটু সঠিক নিয়মে স্ক্রিনশটগুলো দিবেন এবং যে নিচে লেখা থাকবে তারপর লেখাটা পড়ে দিবেন, তাহলে কোনো সমস্যা হবে না। কালকে আমি ট্রাই করার জন্য এটা দিছিলাম। আচ্ছা এক সমস্যা না, আপনাদের দেখেন এখানে পেন্ডিং চলে আসছে। তো এখানে পেন্ডিংয়ে চলে যাবে, আপনাদের যে কাজটা এটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন ওরা ওখান থেকে ওনাদের যেই মেথড আছে এটা চেক করবে। চেক করার পরে আপনাদের যদি কাজ সব ঠিক থাকে তারপর এটা অ্যাপ্রুভ করে দিবে। অ্যাপ্রুভ করার পরে আপনাদের যে ব্যালেন্স আছে ওই ব্যালেন্সের মধ্যে আপনাদের পেমেন্ট চলে আসবে। এখানে আপনাদের ব্যালেন্স থাকবে, ব্যালেন্সের মধ্যে চলে আসবে। এখান থেকে আপনাদের ব্যালেন্সের মধ্যে সেটা চলে আসবে। আমার যেহেতু অনেক কাজ করিনি, এখনও ব্যালেন্স শূন্য দেখাবে। এখানে আমার ব্যালেন্স নেই, এই শূন্য দেখাচ্ছে। তো আপনার কাজ করলে যদি অ্যাপ্রুভ হয়ে যায় ব্যালেন্সগুলো চলে আসবে এখানে। তো এই সিস্টেমে আপনারা কাজগুলো করতে পারবেন। এখানে সার্ভেও আছে, আপনারা দেখেন যদি সার্ভেতে চলে যাই আমি, এখান থেকে সার্ভে আছে। এই দেখেন এটা যদি ক্লিক করে সার্ভে চলে আসবে। তো সার্ভে আমরা করার দরকার নেই, আমরা শুধু জবটা দেখাই দিচ্ছি, মিনি জবটা যেভাবে করবেন। তো এখানে অসংখ্য কাজ পেয়ে যাবেন। আপনারা একটু সঠিক নেবে, 4-5 মিনিট সময় লাগবে এটা কাজ করতে, বেশি হলে। তো এগুলো করে নেবেন, আশা করি কিছু সমস্যা হবে না। আচ্ছা এখানে আমি একটা কথা বলতে ভুলে গেছি, আপনাদের উইথড্র অপশনটা দেখা দিতে ভুলে গেছি। যাই হোক সমস্যা না, আমি দেখা দিচ্ছি উইথড্র অপশনটা। এখান থেকে উইথড্র করার জন্য আপনারা এখানে ড্যাশবোর্ডে চলে যাবেন। তো ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর নিচে একটু চলে আসবেন, একটা অ্যাড আসলে এটা কেটে দেবেন। তারপর একটু ওয়েট করবেন, দেখেন নিচে চলে আসবে উইথড্র অপশন চলে আসবে। এখানে দেখেন আমি দেখাই দিচ্ছি আপনাদের উইথড্র। দেখেন উইথড্রতে ক্লিক করবেন, যদি উইথড্র করবেন তো উইথড্র নাও। যদি হিস্ট্রি দেখতে চান, উইথড্র হিস্ট্রি দেখতে চান তাহলে 2 নম্বরে ক্লিক করবেন। আর যদি উইথড্র করতে চান তাহলে প্রথমে এটা উইথড্র নাও ক্লিক করবেন। তো
উইথড্র নাওতে ক্লিক করলাম, আমি দেখেন একটু নিচে চলে আসছি। তো দেখেন এখানে উইথড্র মেথড চলে আসছে এখানে সম্পূর্ণ। আচ্ছা, মিনিমাম উইথড্র $2, $2 মানে 200 টাকা হলে আপনারা এখান থেকে উইথড্র করতে পারবেন। আর 200 টাকা কাজ করতে এত আহামরি কিছু না, এখান থেকে কাজ করতে পারবেন খুব সহজে এখান থেকে। ওকে, $1 সময় 100 টাকা, $1 সমান 100 টাকা বলে দিচ্ছে। উইথড্র ফিস আপনার 15% কাটবে উইথড্র ফিস এখান থেকে। আচ্ছা, যে কোনো সময় উইথড্র করতে পারবেন। উইথড্র করার 24 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ পেমেন্ট পেয়ে যাবেন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে তারা এটা বলে দিছে। আর এখানে উইথড্র কীভাবে নেবেন আপনারা, এটা মেথডটা দিয়েছে, এখানে বিকাশের মাধ্যমে নিতে পারবেন। আর নগদ, বাইন্যান্স, পেয়ার না কি যে একটা এটা আছে, তো আপনারা বিকাশ নিতে পারবেন খুব সহজে। বিকাশে ক্লিক করবেন। বিকাশ নিতে হলে এখান থেকে আপনাদের যেই অ্যাকাউন্টের ফোন নাম্বার, এখানে অ্যাকাউন্টের ফোন নাম্বার দিবেন। দ্বিতীয়ত এখানে দিবেন আপনাদের বিকাশ ফোন নাম্বার, যেটা আপনাদের বিকাশ মানে অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন, যেটার মাধ্যমে নিতে চান। নগদের মাধ্যমে হলে নগদ দিবেন। আর এখানে আপনাদের অ্যামাউন্টটা দিয়ে দিবেন, কত টাকা নিতে চান। এখান থেকে দিয়ে দিলে এগুলো অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। তারপর এখান থেকে সাবমিট দিয়ে দিলে আপনাদের রিকোয়েস্ট চলে যাবে ওদের কাছে। ওরা 24 ঘন্টার ভিতরে এটা রিভিউ করে দেখে আপনাদেরকে পেমেন্ট করে দিবে। ওকে, আশা করি পেমেন্ট মেথডটা বুঝতে পারছেন। তো যাই হোক, ভিডিওটা আর বেশি লম্বা করবো না, এই পর্যন্তই। দেখাবো অন্য একটি ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ।